দেখো বন্ধুরা, আমি আজকে ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। আমি তেল দিয়েছি, তেলটা গরম হলে আলু দিয়েছি। আলু সবসময় আমি সিদ্ধ করে রাখি। পেঁয়াজ দিলাম, গরমের সময় ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করবো, খেতে খুব ভালো লাগে। কম মশলা দিয়ে এই লবণ দিলাম, একটু হলুদ দিলাম। তারপরে ঝিঙেগুলো দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়েছি, এবারে একটু ঢেকে দেবো। লবণ দিয়েছি, দিয়েছি ঝিঙে থেকে জল বেরিয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে একটু ভেজে নেব। এবারে আমি লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর সামান্য একটু আদা গুঁড়ো সব দিয়ে একসঙ্গে ভিজিয়ে আমি কষে নেব। মশলাও সবজির সঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু জল দেবো। আলু তো সিদ্ধ আলু, ওটা হয়ে যাবে। এবারে আমি একটু গরম জল দিলাম ঝোলের জন্য।
ঝোল ফুটছে। এই ট্যাংরা মাছ ভাজা হয়ে গিয়েছিল, ভেজে নিয়েছিলাম আগে, সেই ভাজাটা দিয়ে দিলাম। একটু ঢেকে দিই, ঢাকলে তরকারিটা স্বাদ হয় ভালো, ঢেকে রান্না করলে। ঝিঙে আলু ট্যাংরা মাছ দিয়ে তোমরা একবার এইভাবে করে দেখো, দারুণ খেতে লাগে। অনেকে পোস্ত দিয়ে করে, কিন্তু ঝিঙে মাছ দিয়ে ঝোল করলেও খুব ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে, নোনা মাছ ছাড়া, মিষ্টি মাছ দিয়ে, মিষ্টি জলের মাছ দিয়ে যদি ঝিঙে ঝোল করে খাওয়া হয়, দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো। এইভাবে সাদামাটা একটা সামান্য মশলা, অল্প অল্প মশলা, গরমের সময় বেশি মশলা খাওয়া যায় না, অল্প মশলা দিয়ে রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো। আর ফেসবুক থেকে যদি দেখো বন্ধুরা, তাহলে একবার ফলো করে দিও। এটা করতে তোমরা ভুলো না, আমাদের আগিয়ে যাওয়ার জন্য বন্ধু তোমাদের খুব সাহায্য লাগবে।
সেই জন্য তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব সব করে দিও। যাই হোক, আর একটু ফুটবে তরকারিটা। ট্যাংরা মাছ খুব ভালো করে ভেজেছি, শক্ত মাছ, ওই জন্য আর একটু ফোটাবো। ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য, দেখো বন্ধুরা কি দারুণ লাগছে। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের থ্যাংক ইউ।